এখন আমরা সেই তারার কথা বলবো যিনি এই সকল তারাদের একই সূত্রে গেঁথেছেন। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। বাংলা চলচ্চিত্র জগতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের সহজাত প্রতিভা, মাধুর্যমণ্ডিত ব্যক্তিত্ব আর অসাধারণ বহুমুখিতা তাকে করে তুলেছে বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। কলকাতায় জন্মগ্রহণ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছোটবেলা থেকেই নাচ এবং অভিনয়ের প্রতি গভীর টান ছিল তার। পড়াশোনা করেন লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়। 1989 সালে রং বেরং ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো টেলিভিশনে আবির্ভূত হন তিনি, আর সিনেমার জগতে পা রাখেন 1992 সালে আমাদের সবার পরিচিত শ্বেত পাথরের থালা ছবির মাধ্যমে। তার এই প্রথম ছবি ঋতুপর্ণাকে এনে দেয় কলাকার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। আর তারপর সেই বহু আলোচিত ও পরিচিত দহন ছবির মাধ্যমে 1998 সালে তাকে এনে দেয় ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস। বাইরে বেরিয়েই তো এই হাল হলো, কি হলো? আশ্চর্য মা, আপনি ঘুড়ি ওড়াতেও পারেন? ঘুড়ি ওড়ানো ছিপ ফেলে মাছ ধরতুম ছোটবেলায়, দাদাদের সঙ্গে পাল্লা দিয়ে। এরপর 2000 সালে তৈরি হলো সেই কালো জয়ী ছবি পারমিতার একদিন, যেখান থেকে আমরা ঋতুপর্ণার এক বিশেষ স্বচ্ছন্দ অভিনয়ের সত্তা দেখতে পাই। তার নয়, কিন্তু ঋতু যে সেটে ঢুকে যায় ওর ফুল কনসেন্ট্রেশনটা কিন্তু তখন অন সেট থাকে। ওরা পৃথিবীতে কোথায় কি হচ্ছে ও জানে না। তার আগের মুহূর্তে অবধি কিন্তু ঋতু ইজ উইথ মোবাইল, এখানে ফোন, এটা কেউ কথা বলছে। সেই সেটে ঢুকে গেল তখন শি ইজ ইনটু ডিফারেন্ট জোন। এরপর একের পর এক ছবির মাধ্যমে তিনি তার সেরা অভিনয় আমাদের উপহার দিয়েছেন। 2004-এ মন্দ মেয়ের উপাখ্যানের জন্য কলাকার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস। 2004-এ আলো ছবির জন্য BFJA বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পান। এরপর 2007-এ সম্মানিত হন অনুরণন ছবির মাধ্যমে আনন্দলোক পুরস্কার ফর বেস্ট অ্যাক্ট্রেস। এছাড়াও আরও অনেক চলচ্চিত্রে তাঁর অনবদ্য অভিনয় আজ দর্শককে মুগ্ধ করে এবং নানা সম্মানে তিনি সম্মানিত হন। কি করছো? দেখছি। কি দেখছো? তোমাকে। কিরম লাগছে? 3 ডাইমেনশন, মানে এর ভেতর থেকে যা দেখবো তা জ্যান্ত হয়ে উঠবে না। শুধু বাংলা নয়, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ছবিতেও তার অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে। এদের মধ্যে অন্যতম হল তিসরা কৌন, मैं मेरी पत्नी और वो, गौरी द अनबॉर्न, डू नॉट डिस्टार्ब, दिल तो बच्चा है जी প্রভৃতি হিন্দি চলচ্চিত্রে তার কাজ ভীষণভাবে প্রশংসার দাবি রাখে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের অভিনয় দিয়ে দর্শককে উপহার দিয়ে চলেছেন আনন্দ, আবেগ আর অনেক অনুপ্রেরণা। তিনি আজও বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম, যাকে ছাড়া বাংলা সিনেমার ইতিহাস পূর্ণতা পায় না।
রাজগিরির মতো মরবো না, রানীর মতো মরবো। हिंदू मुसलमान अंग्रेज आखिर में मर जाते देश, मुझे उससे क्या? এখান থেকে আমাদেরকে উঠাতে গেলে আমি তার হাত পা আর জিসমের মধ্যে ও क्या कहते পার্টিশন করে দেব। খুব ভালো লাগলো। টিপুকে আমি চিনতাম, অনেক মঞ্চে অনেক জায়গায় ওনার সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু এরকম ভাবে যেটা ইন্টিমেট আর এরকম একসঙ্গে কাজ করার যেটা একটা অনুভূতি আছে সেটা নিশ্চয়ই হয়নি কখনো। কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো। মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই, কলিগ হিসেবে নিশ্চয়ই, আর প্রযোজক হিসেবে তো বলার মানে একেবারে আমার কমপ্লেন করবার একেবারে সুযোগই পেলাম না। ভাবছিলাম যে কোনো একটা ব্যাপারে কি বলবো, এটা ঠিক হলো না। দুয়ো রানীর মতো দুয়ো রাজাও হয়, কিন্তু তার গল্প কেউ বলে না। তার আরেক নাম ব্যাং রাজপুত্র। রং বেরঙের আঁচড়ে সে প্রথম স্বপ্ন গড়ে, সীমানা ছাড়িয়ে চলা শুরু আলো অন্ধকার ঘিরে। শ্বেত পাথরের থালায় সাজায় আশার ভরসা, ভাগ্য দেবতা হাসে মৃদু, দেহে নতুন দিশা। সংসার সংগ্রাম আঁকে বুকে, হাতে শক্ত লাঠি, মায়ার বাঁধন টেনে ধরে তবু পথের সাথী। দহনের আগুনে পুড়ে যায় মিথ্যা, পারমিতার একদিনে আছে নিজ সত্তা। ঋতু রঙে ভরে ওঠে জীবনের ক্যানভাস, উৎসবের গানে জাগে মিলন সন্ধ্যা। আলো ঝরে নামে আলোর মতো প্রাণ, নিশি যাপনে জেগে ওঠে স্মৃতি স্বপ্ন গান। অনুরণন বাজে মনে, সুর টানে অচেনায়, চাঁদের বাড়ি আলো ঢালে নীরব সন্ধ্যাবেলায়। চতুরঙ্গ প্রশ্ন তোলে, সময় এগিয়ে যায়, নেকলেস ঝলমলে গল্প বুনে যায়। তিন কন্যা ডাকে জোরে শক্তির স্বরভঙ্গি, চারুলতা 2011 জানলায় খোঁজে সঙ্গী। মুক্ত ধারা ভেঙে ফেলে শৃঙ্খলের বাঁধন, অলিক সুখ মেলে মনে দুঃখের অবসান। ভালোবাসা শেষ নয় শোনায় বেলা শেষে, রক্ত ভেজা কাহিনী ফোটে রাজকাহিনীর দেশে। ডানায় আগুন মেখে ওড়ে আগুন পাখির গান, পথে মেলে পুরনো সাথী প্রাক্তন আবেশে টান। আয়নার সামনে দাঁড়িয়ে খোঁজে মহানায়িকার রূপ, দৃষ্টিকোণ বদলে দেয় চোখে দৃষ্টি চুপ। আবার শুরু হয় মিলন প্রেম বেলা শুরুর গান, যোগ্য অযোগ্যের মাপকাঠিতে যজ্ঞেরই গায়ে গান। পুরাতন দিন ফিরে আসে, স্মৃতির কোমল পাতা, আজও আলোয় ভরে ওঠে ম্যাডাম সেনগুপ্তা।